কাল কিছুটা হঠাৎ করেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন। এই ফোনে তাদের মধ্যে আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের বৈঠককে নিয়ে ডিটেইলিং এ কথাবার্তা হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো পুতিন ভারতকে পরিষ্কার জানিয়ে দেয় ভারত যেন কোনো অবস্থাতেই তেল কেনা বন্ধ না করে, কারণ আমেরিকা আর কিছুই করতে পারবে না, কারণ আমেরিকার ট্রাম্প কিছুই করার জায়গাতে নেই। আর এই কথোপকথনের পর আজকে যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় এবং বিস্ফোরক পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কি হয়েছে ডিটেইলিং এ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখুন, এখানে যে খবর উঠে আসছে সেখানে নরেন্দ্র মোদী এবং পুতিনের কথোপকথন নিয়ে বিভিন্ন রিপোর্ট আমাদের সামনে এসছে। সেখানে মূল যে ইস্যু তা হলো পুতিন ভারতকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারত যেন কোনো অবস্থাতে তেল কেনা বন্ধ না করে। পুতিন এবং নরেন্দ্র মোদীর ফোন কলের পর রাশিয়া একটা জিনিস অন্তত আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিয়েছে যে ভারতের সঙ্গে তারা বন্ধুত্ব কোনো মতেই শেষ করবে না। যতই ডোনাল্ড ট্রাম্প হুমকি বা হুঁশিয়ারি দিন না কেন, কোনো অবস্থাতেই রাশিয়া এবং ভারতবর্ষের জোট এই মুহূর্তে ভাঙার নয়, তা ভারত এবং রাশিয়া দুপক্ষের মাধ্যমে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এই ফোন কলের পর আমেরিকার পক্ষ থেকেও একটি স্টেটমেন্ট উঠে এসছে। এই স্টেটমেন্টটি দিয়েছেন আমেরিকার ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো। তিনি মূলত 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সবকটাই ফের ভারতকে আক্রমণ করে। আর ভারত এরপর যে পদক্ষেপ নিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো চমকানি, হুমকি, দাদাগিরি, হুঁশিয়ারি কিছুতেই ভারত আর পাত্তা দিচ্ছে না। মিস্টার পিটার কি বলেছেন? মিস্টার পিটার পরিষ্কার বলছেন যে ভারত এখন রিফাইনারি হাব হয়ে গেছে। ভারত দিনের পর দিন রাশিয়ার থেকে তেল কিনছে এবং সেই তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে সমৃদ্ধ করছে, এবং ভারতই আসলে ইউক্রেনে যে দিনের পর দিন মানুষের মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী। তিনি পরিষ্কার বলেছেন যে রাশিয়ার থেকে যে তেল ভারত কম দামে কিনছে তাতে ভারতের সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে কিছু বিগ অয়েল লবির, যারা এই তেলকে রিফাইন করে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে বিক্রি করছে। এবার এখানে সব থেকে বড় প্রশ্ন হলো, ভারত যদি এইভাবে লাভও করে তাহলে আমেরিকার কিসের অসুবিধা? ভারত ভারতের মতো করে অয়েল ট্রেডিং করছে। ভারত তো ইন্টারন্যাশনাল লকে ব্রেক করছে না। ভারত কোনো দেশের সঙ্গে ঝগড়াঝাটি করেও কোনো দেশের থেকে জোর করে চুরি করে তেল কিনছে সেটাও নয়। ফলে এতে আমেরিকার কিসের অসুবিধা আমি সত্যি বুঝলাম না। যে ব্যক্তি এই স্টেটমেন্ট দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পারিষদদের যদি লিস্ট করেন তাহলে টপ 3-তে থাকবেন, এবং তিনি ভারতকে দিনের পর দিন ট্রেড এগ্রিমেন্ট করার জন্য চাপ দিয়েছেন। আর আজকে ট্রেড এগ্রিমেন্ট ভেস্তে দেওয়ার পর ভারতকে পরিষ্কার বলছেন ভারত কনজিউমারদের কথা ভাবছে না, ভারত শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিগ অয়েল লবির কথা ভাবছে। কারণ ভারত প্রফিটে বিশ্বাস করে। প্রফিটে যদি ভারত বিশ্বাস করে, এতে যদি ভারতের অর্থনীতির লাভ হয়, তাহলে আমেরিকার কিসের ক্ষতি আমি তো সত্যি বুঝতে পারছি না। ভারত পৃথিবীর কোন দেশ থেকে তেল কিনবে, কোন দেশ থেকে তেল এনে কাকে বিক্রি করবে, এ তো ভারতের ইন্টারনাল সিদ্ধান্ত, ইন্টারনাল ইস্যু। এতে আমেরিকা কি এইভাবে দাদাগিরি করতে পারে, এই ধরনের স্টেটমেন্ট কি দিতে পারে? সত্যি আমার জানা নেই। পাশাপাশি কালকে যে রিপোর্ট সামনে এসছে সেখানে বলা হচ্ছে, ফিনান্সিয়াল টাইমস এর রিপোর্টে, যে আমেরিকার এই মিস্টার পিটার সরাসরি ভারতকে হুমকি দিয়েছে যে ভারতের সঙ্গে যে সকল ডিফেন্স ডিল অলরেডি আমেরিকা করেছে সেই ডিফেন্স ডিলগুলোর নাকি ফুল টেকনোলজি ট্রান্সফার ভারতে তারা আটকে দেবেন। আমি এই ধরনের স্টেটমেন্ট এক্সপেক্ট করছিলাম। অনেক দিন হয়ে গেছে তারা ডিফেন্স ওরিয়েন্টেড কেন কিছু কথাবার্তা বলছেন না। তাদের দাবি রাশিয়ার সঙ্গে ভারতের 77% ইকুইপমেন্ট ওরিয়েন্টেড ডিল আছে। আজকে আমেরিকা বলেছে এই যে নতুন যে ডিলগুলো ভারত এবং আমেরিকার আছে, যে অস্ত্র চুক্তিগুলো আছে, সেই অস্ত্র চুক্তিগুলোর ফুল টেকনোলজি ট্রান্সফার তারা ভারতকে করবেন না যদি রাশিয়ার থেকে তেল কেনা ভারত বন্ধ না করে। এক্ষেত্রে দেখুন, উল্লেখযোগ্য দুটো জিনিসে কিন্তু একটা অত্যন্ত ধাক্কা খেতে পারে ভারত। একটি তো অবশ্যই F414 ইঞ্জিন, যা তেজাসে ব্যবহার করা হয়, এবং অন্যটি জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এর যদি ফুল টেকনোলজি ট্রান্সফার ভারতকে আমেরিকা না করে, তাহলে ভারতের ডিফেন্স সেক্টরে কিন্তু কিছু না কিছু ভাবে ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু যে চুক্তি একবার হয়ে গেছে,
যে চুক্তির জন্য আমেরিকা আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, যে চুক্তি এমনিতেই টাইমে তারা ডেলিভারি করতে পারে না, ডেডলাইন মিস করে, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না, প্রতিবার ডেডলাইনের সীমা তারা অতিক্রম করে যাওয়ার পরেও ডেলিভারি দেয় না। তারা বলছে আমরা ভারতকে যদি এই জিনিসগুলো ডেলিভার করিও তাহলে আমরা ফুল টেকনোলজি ট্রান্সফার যা ভারত চায় সেটা আমরা করব না, কারণ ভারত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে, এই ধরনের তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে এই দুটো স্টেটমেন্ট আমাদের সামনে উঠে এসছে, যার পাল্টাও ভারত কিন্তু দিয়েছে ঘন্টা খানেকের মধ্যেই। ভারতের দ্য ইন্ডিয়ান অয়েল, কারণ আমেরিকা কাদের টার্গেট করেছে? বিগ অয়েল কোম্পানিগুলোকে তার টার্গেট করেছে। এখানে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট উঠে এসছে, সেখানে তারা অত্যন্ত ন্যাশনাল কিছু কথাবার্তা বলেছেন। তারা বলেছেন দেখুন, ভারত সরকার আমাদের রাশিয়ার থেকে তেল কিনতে বলেওনি আর বারণও করতে বলেনি, মানে বারণও করেনি। আমরা রাশিয়ার তেল কিনছি কারণ রাশিয়া আমাদেরকে সস্তায় তেল দিচ্ছে। আপনি যদি রাশিয়ার থেকে সস্তায় তেল দেন আমি আপনাদের থেকেই তেল নিতে পারি, ফলে এখানে অযথা কেন বিতর্ক বাড়াচ্ছেন? আমি ব্যবসা করছি, আমার যেখানে প্রফিট হবে আমি তো সেই দেশ থেকেই তেল নেব। এটা তো একটা জিওপলিটিক্যাল সাবজেক্টের পার্ট হতে পারে না। কোনোভাবেই সম্ভব নয় রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করা। এবং উল্টে ভারত আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, স্পেশালি ইন্ডিয়ান অয়েল 34,000 কোটি টাকা নতুন করে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট তারা করছে রাশিয়ার থেকে তেল কেনার জন্য। অর্থাৎ পুতিনের একটা ফোনের পর পুরো সিনারিওটা ফের একবার কিন্তু বদলে গেল। ভারত বুঝিয়ে দিল কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত ভারত করবে না। সে ডিফেন্স চুক্তি বন্ধ করুক, কিংবা বিভিন্ন এগ্রিমেন্টে তারা ধাক্কা দিক, কিংবা 50% ট্যারিফ লাগাক। এখানে যে কথা আজকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে 34,000 কোটি টাকা নতুন করে বিনিয়োগ রাশিয়ার থেকে তেল কেনার জন্য ইন্ডিয়ান অয়েল করবে, এবং পানিপাত এবং ভাদোদারা এই দুটো পার্টিকুলার রিফাইনারিকে তারা নতুন করে উজ্জীবিত করবে রাশিয়ার তেল দ্বারা, এবং তৈল শোধন করে গোটা বিশ্বতে বিক্রি করবে। এবার আপনারা বলুন, এর থেকে করা জবাব ভারত সাম্প্রতিক সময় কি দিয়েছে? তুমি রাশিয়ার তেল করে সারা দিন তোমার মাথা নষ্ট করছো। তুমি ভারতকে ট্যারিফ লাগালে, ভারতের উপরে পেনাল্টিও চাপালে, তুমি ভারতের মিলিটারি এগ্রিমেন্ট গুলোকে ক্যান্সেল করতে চাইছো। তুমি এখন বলছো ভারতের উপর তুমি এমন কিছু মানে টেকনোলজিক্যাল ট্রান্সফার গুলো আছে সেগুলোকে তুমি আটকে দেবে। তুমি একের পর এক জায়গায় ধাক্কা খেয়ে ভারতকে সফট টার্গেট করছো, আর ভারত তোমার নাকের ডগা দিয়ে রাশিয়ার থেকে আরো 34,000 কোটি টাকার অ্যাডিশনাল, মনে রাখবেন অ্যাডিশনাল, এটা এর আগে যতটা তেল কিনেছে সেটা তো থাকবেই, অতিরিক্ত 34,000 কোটি টাকার তেল রাশিয়ার থেকে ভারত সরকার নেবে এবং তোমার মুখে আসলে ঝামাটা ঘষে দেবে। তুমি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে পারলে না, তুমি রাশিয়াকে শর্ত দিয়েও সিজফায়ার করাতে পারলে না, তুমি ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসকে ধরে রাখতে পারলে না। ন্যাটোর একাধিক দেশ এখন তোমার বিপক্ষে কথা বলছে, তুমি চায়নার বিপক্ষে একটা শব্দ অবধি করতে পারলে না। তুমি চায়নার ভয়ে রীতিমতো কাঁপছো, আর নরম মাটি পেয়ে তুমি ভারতকে আক্রমণ করছো। আর এই নরম মাটি মানে শক্ত হতে 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 কঠিন হয়ে যাচ্ছে, এবং সেই কঠিন ভারত এখন তোমাকেই পাল্টা দিচ্ছে, যা আন্তর্জাতিক স্তরে তোমার মান সম্মানকে সব ধূলিসাৎ করে দিচ্ছে। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।